না না ভাই, এটা একটা ভুল জিনিস যে আমরা ছেলেরা হলে আসার পর ঘন্টা বাজিয়েছি। আমাদের মেয়েদের হলে নিয়ম হচ্ছে যখন কোনো ইলেকট্রিশিয়ান, ওয়াইফাই লোক যেই আসে, ছেলেরা আসলে আমরা ঘন্টা বাজাতে বাজাতে যাই, সো দ্যাট ওই পেরিফেরিতে যারা মেয়েরা আছে আমাদের, তো আমরা তো এখানে থাকি, ঘুমাই, সবকিছু করি, একদম ফ্রিলি মুভ করি, আমরা যেন তখন একটু সংযত হয়ে যাই। এটাই তো ঘন্টা বাজানো ওই জন্য হয়নি যে কোন একটা দলের লোকরা আসছে, এটা ছেলেরা আসলে একটা মানে কশন হিসেবে দেওয়া হয়, এটা ট্র্যাডিশন আমাদের, সেটাই করা হয়েছে। কিন্তু একজন ভেবেছে যে তাকে দেখে ঘন্টা বাজানো হচ্ছে, হয়তো তাকে মারার জন্য লোক জড়ো করা হচ্ছে। মেয়েরা তো এরকম করবে না জীবনে। সবাইকে জানানো হচ্ছে ছেলে ঢুকেছে, এইটা তার আগে যদি না, এতটুকু তো যারা আমাদের প্যানেল যারা ঘোষণা করেছে বা যেই প্যানেল থেকে এই কথাটা এসেছে, তারা আশা করি জাহাঙ্গীরনগরের ছাত্রছাত্রী, তাদের তো জানার কথা যে আমাদের মেয়েদের হলে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে যেই ছেলেই প্রবেশ করুক না কেন আমরা ঘন্টা বাজাই। সেই ছেলেটার পিছন পিছন একজন মহিলা ঘন্টা বাজাতে বাজাতে চলে যায়। এটা জাস্ট কশনের জন্য করা। এটা ওই মানে ঘন্টা বাজায় সিগন্যাল দিয়ে ভোট কারচুপি হইলে, যেটা আপনাকে বললাম যে পোলিং এজেন্ট বামের ছিল, পোলিং এজেন্ট বাকশাসে ছিল, পোলিং এজেন্ট যেমন ছাত্র দলের ছিল, পোলিং এজেন্ট শিবিরেরও ছিল। প্রত্যেকটা দলই তো ক্রস ভেরিফাই করে একজন আরেকজনকে জানাই দেওয়ার কথা যে ভোট কারচুপি হচ্ছে কিনা। তো আমি তো বাকশাস, আমাকে তো কেউ জানায়নি যে শিবিরের ভোট কারচুপি হচ্ছে। আমি জানলে তো আমি সেখানে তৎক্ষণাৎ চলে আসতাম।